আমরা কি কি ওষুধ দিই, এটার একটা ট্রিটমেন্টের একটা প্রোটোকল। হ্যাঁ, সিকেডিতে কয়েকটা জিনিস কমন থাকে, যেমন ডায়াবেটিস, তারপর হচ্ছে হাই প্রেশার সিকেডিতে কমনলি থাকে, এবং প্রেশারটা সাধারণত 200/100, 220/120 বা 240/140 এরকম হাই প্রেশার থাকে। তো আমরা প্রথমে প্রেশারের ওষুধ নিয়ে আলাপ করব। প্রেশারের ওষুধ, 3টা প্রেশারের ওষুধ নিচে দেওয়া আছে। হ্যাঁ, কোথায়? এই যে এখানে দেওয়া আছে 3টা প্রেশারের ওষুধ। কী কী? ট্যাবলেট সিলডিপ 10, এটা 2 বেলা দেওয়া যায়। ট্যাবলেট হাইপেনেসার 1.5, এটা 1 বেলা দেওয়া যায়। লোসার্ডিল 50 আমি এখানে লিখছি, কোনো রুগীর অবস্থা বুঝে এখান থেকে কমানো যাবে, বাড়ানো যাবে। মনে করো একটা রুগীর প্রেশার হচ্ছে ধরো 200/100, তাহলে তুমি ওষুধ কী দিবা? আমি এই 3টা দিয়ে দিব। একটু দাও, ফোন করছি নাকি? এখানে 3টা কী কী? সিলডিপ 10 একটা করে 2 বেলা, হাইপেনেসার একটা করে 1 বেলা, লোসার্ডিল 50 একটা করে 1 বেলা। এই 3টা রাখছি হচ্ছে কিসের ওষুধ? প্রেশার ওষুধ। প্রেসক্রিপশনটা কিসের? সিকেডি। ঠিক আছে, এখন আমরা এবার আসবো যে সিকেডিতে আর কি ওষুধ লাগে। হ্যাঁ, আর একটা ওষুধ লাগে হচ্ছে সোডিকার হাইপোফস ডাইকন্ট্রোল, এই দুটা। এই দুইটা ওষুধ, হ্যাঁ, হাইপোফস আর ডাইকন্ট্রোল। সিকেডিতে হয় কি, বডিতে ভিটামিন ডি তৈরি হয় না। ভিটামিন ডি কোথায় তৈরি হয়? আমাদের বডিতে কিডনিতে তৈরি হয়। বা কিডনিতে এটা অ্যাক্টিভ হয়। ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি কিডনিতে অ্যাক্টিভ হয়। যেহেতু ভিটামিন ডি কমে যায়, আমাদেরকে ভিটামিন ডি রেগুলার দিতে হবে। ভিটামিন ডি কমে গেলে শরীরে ফসফেট বেড়ে যায়। কিডনি খারাপ হলে শরীরে কি জমে? ফসফেট বেড়ে যায়। এই জন্য হাইপোফস মানে কি? যেটা ফসফেটকে কমায়। এই দুইটা ওষুধ আমাদেরকে অবশ্যই দেওয়া লাগবে। ইউরিক অ্যাসিড একটা মেটাবোলাইট আছে, ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ইউরিক অ্যাসিড কিডনি ইউরিক অ্যাসিড আমাদের বডি থেকে বের করে। যেহেতু ইউরিক অ্যাসিড কিডনি নষ্ট হলে শরীরে জমে যায় এবং আর্থ্রাইটিস হওয়ার চান্স থাকে, এই জন্য আমরা একটা ফেবুজোস্টেট দিয়ে দিই। বুঝা গেছে? ফেবুজোস্টেট দিয়ে দিই। এই যে ফেবুস 40 এটা লেখা আছে। না, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড প্রোডাকশন কমায়। এরপরে হচ্ছে ইরাইথ্রোপয়েটিন আমাদের বডিতে লিভারেও তৈরি হয়, কিডনিতেও তৈরি হয়। মেইনলি কোথায়? কিডনিতে। যেহেতু কিডনি খারাপ হয়ে গেলে, পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেলে ইরাইথ্রোপয়েটিন তৈরি হয় না, রুগী কী থাকে? অ্যানিমিয়া থাকে। এক্ষেত্রে আমরা কি করব? একটা ইরাইথ্রোপয়েটিন ইনজেকশন দিব। কি দিব? ইরাইথ্রোপয়েটিন। এখানে যেমন দেওয়া আছে ইপোম্যাক্স 3000 একটা করে মাংসের নিচে উইক। আমি এখানে উইকলি লিখছি, আসলে এটা 2 বার দেওয়া উচিত। আমাদের ইরাইথ্রোপয়েটিন দিয়ে হিমোগ্লোবিন কত লাগবে? 10 বা 10.5 বা 11। কত লাগবে? 10, 10.5, 11, এর বেশি ওঠানো যাবে না। তাহলে একটা রুগী ইরাইথ্রোপয়েটিন পায়, তার হিমোগ্লোবিন 12 হলে কি করতে হবে? ইরাইথ্রোপয়েটিন বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? এরপরে দেখো, আমরা একটা জিঙ্ক আয়রন ফলিক অ্যাসিড কিডনি রুগীকে সাধারণত দিই। কিডনি রুগীর কি? হ্যাঁ, ইপোম্যাক্স ইনজেকশন। এটা ইনজেকশন করে দিচ্ছি। তারপরে তাহলে জিঙ্ক আয়রন ফলিক অ্যাসিড আমরা কেন দিই? কিডনি রুগীর জিঙ্ক আয়রন ফলিক অ্যাসিড এগুলো অ্যাবজর্পশন কম হয়। এরপরে দেখো আরো 2টা ওষুধ আছে এখানে 2টা ওষুধ আছে। এটা হচ্ছে রোসুভাস্টেটিন আর ক্লোপিডোগ্রাম। যাদের কিডনি খারাপ হয় এদের হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার রিস্ক বেড়ে যায়। আমার কথা বুঝছো? সোজা কথা, যাদের কিডনি খারাপ হয় এদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক করার রিস্ক বেড়ে যায়। এক্ষেত্রে আমরা এই জিনিসটা কিভাবে আটকাইতে পারি? রোসুভাস্টেটিন বা অ্যাটোভাস্টেটিন দিয়ে এবং ক্লোপিডোগ্রাম দিয়ে। বুঝা গেছে? তাহলে এখানে প্রেসক্রাইব করা আছে। আমাদের কিডনির একটা অনেকগুলো ফাংশন, সবগুলো কিডনির ফাংশন নিয়ে এখানে কথা হচ্ছে, তাই না? কিডনিতে আমাদের শরীরে সারাক্ষণ অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এগুলো তৈরি হয়। এই অ্যাসিডগুলো বের করে কে? কিডনি নষ্ট থাকলে আমাদের শরীরে অ্যাসিড জমে। অ্যাসিড যদি কিডনি রুগীর শরীরে যদি অ্যাসিড জমতে থাকে, ও দ্রুত মরে যাবে, ওর হায়াত দ্রুত কমতে থাকে। এক্ষেত্রে আমরা কি করব? সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট দিব। কি দিব? সোডিকার্ব ট্যাবলেট। এটা একটা করে 2 বেলা, একটা করে 3 বেলা, 2টা করে 2 বেলা, 2টা করে 3 বেলা
দেওয়া যেতে পারে। আমি এখানে 2টা করে 3 বেলা রাখছি কারণ আমাদের এখানে সিরিয়াস রোগীগুলো আছে। এটা কেন দিছি তাহলে অ্যাসিড কমানোর জন্য। সোডিয়াম বাইকার মানে কি, সোডিয়াম বাইকার্বনেট মানে কি, অ্যালকালি। এটা খাইলে কি হয়, অ্যাসিড রক্ত থেকে কমে যাবে। আর এটা ডিউরেশন এগুলো সাধারণত চলবে, ডিউরেশনের কোনো হিসাব নাই, কিডনি তো আর সুস্থ হবে না। এবং সোডিয়াম বাইকার্বের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন ইলেকট্রোলাইট টেস্ট করি তখন এখানে বাইকার্বনেট লেভেল দেয়। বাইকার্বনেট লেভেল কত, কমপক্ষে 22 থাকতে হবে। কত, কমপক্ষে 22 থাকতে হবে। 22-এর নিচে আসলে আমরা সোডিয়াম বাইকার্ব দিতে পারবো। আর অ্যাডভান্স সিকেডিতে সাধারণত এটা ব্লাইন্ডলি দেওয়া হয়। অ্যাডভান্স সিকেডি মানে বুঝছো তো, ক্রিয়েটিনিন 4, 5, 6 এরকম হলে এটা মাস্টলি দেওয়া লাগবে। এরপরে আসো, নিচে 2টা ওষুধ আছে, কি আছে, এম্পাটেন আর রেনোপ্রোটেন। এটা একটা হচ্ছে এম্পাগ্লিফ্লোজিন 10 মিলিগ্রাম আর একটা হচ্ছে রেনোলাজিন 10 মিলিগ্রাম। যদি একটা রোগীর কিডনি প্রাথমিক অবস্থায় খারাপ হয় তাহলে এম্পা কি করে, কিডনির হায়াতটাকে দীর্ঘায়িত করে, কিডনি খারাপ হওয়াটাকে বাঁচায়। ডায়াবেটিস থাক অথবা ডায়াবেটিস নাই থাক, আমার কথা বলছে, এম্পা কি করে, কিডনির হায়াতটাকে দীর্ঘায়িত করে। মনে করো আমার ক্রিয়েটিনিন এখন 1, 2 হইতে হইতে ধরো 6 মাসের মধ্যে 2 হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি যদি এম্পা খাই আমার 2 হইতে হইতে প্রায় 2 বছর লাগবে। কথা বোঝা গেছে? তাহলে কিডনির হায়াতকে প্রলম্বিত করে কে, এম্পা। ডায়াবেটিস থাক অথবা ডায়াবেটিস না থাক। আর রেনোপ্রো একটা ট্যাবলেট, দাঁড়াও, রেনোলাজিন একটা ট্যাবলেট আছে, রেনোলাজিন নিচে যে রেনোপ্রো 10, এটা শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে, শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা দিলে রেনোপ্রো, ও যে রেনোপ্রো, রেনোলাজিন, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কি কাজ করে, এটা যে কাজ করে এটা হচ্ছে যে তোমার ডায়াবেটিক রোগীর কিডনির হায়াতকে লম্বা করে। আর এম্পাগ্লিফ্লোজিন ডায়াবেটিস থাক অথবা না থাক, তাহলে ডায়াবেটিক রোগী কয়টা ওষুধ পাবে, এম্পাগ্লিফ্লোজিনও পাবে এবং রেনোলাজিনও পাবে। আমি আশা করি পরিষ্কার। তাহলে আমরা কি এখানে কয়টা স্টেপ ভাগ করলাম? প্রথম স্টেপ হচ্ছে হাই প্রেশারের ওষুধ, দ্বিতীয় স্টেপে হচ্ছে ফসফেট এবং ভিটামিন ডির ওষুধ, তৃতীয় স্টেপ হচ্ছে হার্টের ওষুধ, মানে স্ট্রোক, হার্ট অ্যাটাক কমানোর থেকে বাঁচানোর জন্য, চতুর্থ স্টেপ হচ্ছে ফেবুস কিসের, এটা ইউরিক অ্যাসিড কমানোর জন্য, তাই না? তারপরে রক্ত বাড়ানোর জন্য কি করলাম আমরা, ইরিথ্রোপয়েটিন এবং জিপসিআই দিলাম। কিডনির হায়াতকে লম্বা করার জন্য ডায়াবেটিস থাকলে না থাকে এম্পাগ্লিফ্লোজিন, ডায়াবেটিস থাকলে রেনোলাজিন। হ্যাঁ, এই ওষুধগুলো আমরা সাধারণত প্রেসক্রাইব করি। আমি আশা করি এটা একটা কমপ্লিট প্রেসক্রিপশন। আর এখানে অতিরিক্ত একটা জিনিস আছে, যেমন প্রথম দিকে আছে সেপ্টাইক্সন 1 গ্রাম বিডি। এখানে আসলে সাধারণত রোগীগুলো ইনফেকশন নিয়ে আসে, ঠিক আছে, নিউমোনিয়া নিয়ে আসে, ইউটিআই নিয়ে আসে, অথবা হচ্ছে অন্য কোনো ইনফেকশন নিয়ে আসে, তাহলে এখানে সেপ্টাইক্সন দেওয়া আছে। কিডনিতে যেহেতু প্রস্রাবটা হয় না, আমরা এক্ষেত্রে কী করি, লেসিক্স দিয়ে প্রস্রাবটা বের করি। রোগীর কিডনি খারাপ হলে রক্তের মধ্যে পানি বেশি জমলে এগুলো পায়ে জমে, পা ফুলে যায়, পেটে জমে, পেট ফুলে যায়, ফুসফুসের মধ্যে জমে, প্লুরাল ইফিউশন হয়ে যায়, তারপর হচ্ছে লাংসের মধ্যে জমে পালমোনারি ইডিমা হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফ্লুসেমাইড হাই ডোজে দিতে হবে, বুঝা গেছে? আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ সবসময় সিকেডি রোগীর লাগে। এই প্রেসক্রিপশনটা যদি মনে রাখতে পারো, আমি আশা করি যেরকম প্রফেসরই হোক বা যেই হোক, সে দেশে শিক্ষা গ্রহণ করুক অথবা বিদেশে শিক্ষা গ্রহণ করুক, এর বাইরে ওষুধ থাকলে একটা দুইটা হয়তো কম থাকতে পারে, মিসিং হইতে পারে, কিন্তু এর বাইরে ওষুধ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বুঝাইতে পারছি? থ্যাংক ইউ সো মাচ।